আমন ধান পরিচর্যায় ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না জয়পুরহাটের কৃষক। প্রতি বস্তায় ৩ থেকে ৪০০ টাকা বেশি বিক্রির অভিযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর চৌধুরী। আলমগীর, কৃষকেরা কেন সার পাচ্ছেন না এবং দাম বেশি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? রোপণের পর কিন্তু এখন পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের আমন ক্ষেত চাষিরা, এবং এই সময়ে কিন্তু প্রত্যেকটা কৃষকই জমিতে তারা নিড়ানি দেওয়ার পর তারা কিন্তু সার প্রয়োগ করে থাকেন, কিন্তু শুরুতেই সারের জন্য তারা ধাক্কা খেয়েছেন। প্রতি বস্তায় সার ৩ থেকে ৪০০ টাকা বেশি দরে তাদেরকে কিনতে হচ্ছে। কৃষকরা জানিয়েছে যে তারা যে সার কিনতে যাচ্ছেন, ডিলাররা বা খুচরা ব্যবসায়ীরা তারা বলছেন যে বাজারে সারের সংকট আছে, এই জন্য তারা সারের দাম বেশি নিচ্ছেন। আবার সারের দাম যদি বেশি নিয়ে থাকে, তারা যখন ওই সারের বিক্রয় রসিদ চাওয়া হচ্ছে, যে বিক্রয় রসিদ দিয়ে সার, কিন্তু তারা কিন্তু বিক্রয় রসিদ তাদেরকে দিচ্ছেন না এবং বলছেন যদি রসিদ নাও তাহলে সার পাবে না। তো এখন তারা বাধ্য হয়ে কিন্তু ফসল বাঁচানোর জন্য এই বাড়তি দামে তারা সার কিনছেন, এবং তারা বলছেন যে এটা একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট যদি সরকার ভাঙতে পারে তাহলে কেবল কৃষকরা লাভবান হবেন। তো জয়পুরহাটে এই পর্যন্ত আপনার ৭০,০৯৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। তা থেকে ২,৩৩,৯৭১ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। তো এই পর্যন্ত আপনার ৯৭ ভাগ জমিতে কিন্তু আমন ধান রোপণ হয়ে গেছে, এবং কৃষি বিভাগ বলছেন যে পর্যাপ্ত সারের বরাদ্দ আছে এবং সে অনুযায়ী সার কিন্তু সংকট থাকার কথা নয়। তো যদি অভিযোগ পায়, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। এই হচ্ছে জয়পুরহাটের আমন ক্ষেতের পরিচর্যা নিয়ে সারের সংকট নিয়ে সর্বশেষ তথ্য। আলমগীর, আপনাকে ধন্যবাদ।